হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি। তো কিছু রিক্যাপ তোমরা দেখে নাও। আর যেটা বলতে চাইছি যে অনেক দিন পর আমি ব্লগ দিলাম। তো দেখো, গতকাল রিপাবলিক ডে ছিল। তো আমার যে আমি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছি, তো সেখানকারই আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম ছিল সব বাচ্চাদের নিয়ে। তো সেটাই আমরা করার চেষ্টা করেছি। আর দেখো, সকালবেলা আর্লি মর্নিং গিয়ে আমরা ফ্ল্যাগ তুলে নিয়েছি। তারপরে অল্প রিহার্সালও ছিল, সেগুলো আমরা করেছি, বাট সেটা শ্যুট আমি করিনি। তো যেটা ফ্ল্যাগ তোলা হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমাদের প্রোগ্রামটা ছিল না বিকেলে, মানে অনেক অনারেবল গেস্ট আসার কথা ছিল। মাননীয় জাজেস যারা ছিলেন তারা কেউ কেউ সরকারি সংস্থার সঙ্গে যুক্ত, কিছু মানুষ ডক্টর ছিল। তো সেক্ষেত্রে তাদের সমস্ত কাজ আরও তো ওনাদের অনেক জায়গার যাওয়ার ছিল। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা আমাদের স্যারেরা বিকালে শিডিউল করে দিয়েছিল। তো চলো প্রোগ্রামের কিছু ঝলক তোমাদের দেখাই। এই দেখো, গ্রিন রুম এটা আমাদের, ঠিক আছে? মানে আমাদের নতুনত্ব একটা গ্রিন রুম। দেখো, আমরাই বাচ্চাদেরকে রেডি করেছি। আর এই রেডি করার সময় আমাদের কিছু দুষ্টামি, কিছু মানে কি বলবো, ছ্যাবলামি যেখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমার একটা স্টুডেন্ট বলছে, আন্টি এখানকার ভিডিও করবো। এমন করো, কোনো প্রবলেম নেই। তো দেখো সেই ভিডিওগুলো চলছে। আর এই যে ও আমার হলো সহকর্মী, ঈশা ওর নাম। তো আমার সঙ্গে ও ওখানে ডান্স করতে হেল্প করে। তাই আমরা দুজনে মিলে বাচ্চাগুলোকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর দেখো, আমার মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো আমি ওকে জিজ্ঞাসা করে করছি যে বল এবারে কী করবো। দেখো, রেগুলার ওয়েতে আমি সাজি সে বিষয়টা সম্পূর্ণ আলাদা, আর একটা প্রোগ্রামে বাচ্চাদেরকে রেডি করা। আর এই যে বাচ্চাটা, এর নাম অনুষ্কা, একদম সাজতে পছন্দ করে না। আন্টি আর না, আন্টি আর না, এই চক্করে পড়ে না, মানে ঠিক কী কতটা দেবো, মানে ভয়ও লাগছিলো যে কেমন দেখাবে, ও কেমন রিয়্যাক্ট করবে, যে এই আন্টি তুমি কেমনভাবে সাজিয়ে দিয়েছো। তো সেই ক্ষেত্রে কি করলাম, ওটার জন্যই আমি আর ভয়ে ভয়ে ওকে সাজাতে শুরু করেছি, ঠিক আছে? তো চলো, আর এটা ওর কাকির মেয়ে, এর নাম কৃতিকা। তো এ ওর পিছনে লাগছে, পুরো রাক্ষস সাজিয়ে দিয়েছে আন্টি, তোকে রাক্ষস সাজিয়ে ওকে ছিঁড়াচ্ছিল। আর দেখো ওদিকে রেডি করছে। আর ওই যে একটা পুচকি বাচ্চা প্রোগ্রাম করছে না, বাট সাজার জন্য লাফালাফি করছিল। তো যাই হোক, চলো, আমাদের বাঁদরামো তোমরা দেখতেই পারবে। আর এই যে আমাদের যে ক্যামেরাম্যান, তাকে বলে বলে দিতে হচ্ছে সব জায়গার ভিডিও নেই, সব জায়গায় দেখ সবাই কে কী করছে, ভিডিও নেই। তো যাই হোক, বাচ্চা কাচ্চা সব জামা কাপড় পরে রেডি, এবার শুধু ওদেরকে সাজিয়ে গুছিয়ে দিলে আমাদের কাজও কমপ্লিট হয়ে যাবে। আর প্রোগ্রাম আমাদের ওই 5টা থেকে 5:30 থেকে শুরু করার কথা হয়েছিল। তো সব কিছু ওইদিকে সেট আপ হচ্ছে, মানে মাইক ফাইক সব লাগানো হচ্ছে। একটা ছোটো মতো নাটকও হবে ওখানে। তো নাটক, শ্রুতি নাটক হবে, প্লাস গান আছে, আবৃত্তি আছে, প্লাস কিছু প্রজেক্টরে আমাদের জিনিস দেখানোর আছে। তোমাদের পরে পরে সব তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো সেগুলো সব ছিল। তো আমরা ব্যাক টু ব্যাক কার পরে কার কী হবে, কীরমভাবে আমরা অর্গানাইজ করব, কোন বাচ্চার পরে কোন বাচ্চাকে। আর আমাকে দেখো, আমার প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতো আমি এমন রিয়্যাক্ট করছি, বাট আমি ওটা নই। যাই হোক, একটু করার চেষ্টা করলাম বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে। আর আমি না বাচ্চাদের সঙ্গে অত রুট ব্যবহার করি না। ওখানে গিয়ে আমি কোনো বাচ্চার সঙ্গেই রুটলি অত ব্যবহার করি না। কেন, দেখো ওই ছোটো ছোটো বাচ্চাগুলো সঙ্গে তুমি যতক্ষণ না ফ্রেন্ডলি মিশতে পারবে না, তো ওরাও ইজি হবে না, সব জিনিসটা ভয় পাবে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি ওদের সঙ্গে একটুখানি নর্মালভাবেই থাকি, ইয়ার্কি করি, ডান্স শেখাতে শেখাতে রিলস করি। তো এই বাচ্চাগুলোর সঙ্গে আমার এই ধরনের বন্ডিং। তো দেখো, আমাদের বদমাশি তো কমার নয়, ওটা হতেই থাকবে, কমবে না কোনো দিনও। আর আমরা ব্যাক টু ব্যাক যখন সাজাচ্ছি, এত মানে হাস্যকর হচ্ছিল ওখানে। আর দু একটা গার্জেন এসেছিলো, বৌদিগুলোও খুব ইয়ার্কি করছিল। আমরা সব মানে মজা করে করে সাজাগোছা করছিলাম। আর আমাদের এটা ফাউন্ডেশন, মানে একটা, এটার নাম হলো সরলা পুণ্যাশ্রম, আর AIM ফাউন্ডেশন এটার সঙ্গে অ্যাডেড। তো এখানে অনেক কক্ষ রয়েছে এরকম সুন্দর সুন্দর। তো কাজ হচ্ছে আমাদের এখানে। তো সেখানেই একটা ঘর রেডি ছিল। তো আমরা সেই ঘরটাই চুজ করে স্যারকে বলি, স্যার এটাই আমরা গ্রিন রুম বানাবো, বলে ঢুকে পড়েছি। আর এই দেখো, একটা গার্জেন নিজের মেয়েকে রেডি করে দিচ্ছে। আমি বললাম, বৌদি তুমি অ্যাটলিস্ট চুল ফুলগুলো বেঁধে দাও, আমরা এগুলো করে নিই। অনেক বাচ্চাগুলো রেডি প্রায় হয়ে এসেছে, বাট মেকআপ চলছে একটা একটা করে। আর এই দেখো, সব থেকে ছোটো সদস্য আমাদের, যিনি এখন পরি সেজেছে, রেডি হচ্ছেন। তো যাই হোক, ওর রেডিটা হলে এদিকে অনুষ্কাও রেডি প্রায় হয়ে এসেছে। তারপরে অন্য আর একটা বাচ্চাকে এখানে বসানো হবে।
মোটামুটি ব্যাক টু ব্যাক একটা বাচ্চা বসতেই থাকছে এবারে। আর হাসি মজা আমরা খুব সুন্দরভাবে করেছি, এনজয়ও করেছি অনেকটা। তো দেখো এটা হলো অগ্নিমিত্রা, এটা অগ্নিমিত্রা আমার, এটা হলো ঈশা। এই যে ঈশা না, ওর নাম যেন কি, হ্যাঁ ঈশাই মনে হয়। সব রকমের বাচ্চা আছে ওখানে, আর বদমাস বাচ্চাগুলো খুব ভর্তি। তো সবাইকে নিয়েই তো মিলেমিশে করতে হবে, আর তো সেটাই হলো ব্যাপার। আর এই দেখো পুচকুসোনা রেডি হয়ে গেছে আমাদের, পুচকিকে আমি নাম দিয়েছি পুচকি। তো দেখো ওর অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনাল তোমাদেরকে আগেই কিছু ঝলক দেখিয়েছি বাচ্চা কাচ্চাদের, তো সেগুলো ওদের ফাইনাল লুক ছিল। আর এখানে দেখো সাজা গোছার পরে আইলাইনার শোকানো হচ্ছে মিরর দিয়ে হাওয়া করে করে, কেন ম্যাডামের চোখে ওপরে আইলাইনার পরতেই চোখ থেকে হরহর করে জল এসে গেছে বেচারি। তো ও চশমা পরে তো একটু প্রবলেম হয় ওর। তো বলছিল আন্টি আইলাইনার পরলে কিন্তু আমার চোখ থেকে খুব জল বেরোয়, বেরোক জল, তো তবুও তোমাকে পড়তে হবে, কিচ্ছু অপশান নেই। আর যে বাচ্চাটা ভিডিও করছিল সে শুধু আমাকে আর ওই দিকেই দেখাচ্ছিলো, আদারওয়াইজ এতগুলো বাচ্চা আছে কারোর ওপরে মানে নিয়ে গিয়ে দেখাচ্ছিলো না। দেখো ওরা তো জানে না, বলে বলে দিয়ে যতটুকু হয় আর কি। আর আমার ভিডিও করার কোনো পার্সন নেই, তো সেক্ষেত্রে না একটুখানি প্রবলেম হয়। তো যাই হোক চলো, আমাদের কালকে প্রোগ্রামটা খুব সুন্দর করে আমরা করতে পেরেছি। আর বাচ্চারা তো ভয়ে অত লোক দেখে না নার্ভাস হয়ে একটুখানি গণ্ডগোল হয়ে গেছে, অল্প গণ্ডগোল হয়েছে, অত কিছু ওটা ম্যাটার করে না। আর প্রোগ্রামের শেষে আমি সবাইকে বলেও দিয়েছি যে ছোটো ছোটো বাচ্চারা প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। তো যাই হোক চলো, আমাদের অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। আর বাচ্চারা আবার কী চিৎকার চেঁচামেচি করছে, সবাই মাস্টার এখানে, সাজা গোছার মাস্টার মশাই সব এখানে। তো যাই হোক, আর অনুষ্কার চোখ থেকে এখন জল বেরিয়ে একদম ভর্তি, অনুষ্কা এখন চোখের জল মুছতে ব্যস্ত। আর অনেক বাচ্চাগুলোই আমরা সাজিয়েছি। আর আরেকজনকে দেখো না, ফাউন্ডেশন এত বেশি দেওয়া হয়ে গেছে, এই যে পুরো সাদা ভূত হয়ে গেছিলো, সেটা মানে মুছে টুছে কভার করা হচ্ছিলো। তো যাই হোক চলো, ও ভুল ত্রুটি হয়, কোনো কিছু ইস্যু না, কিন্তু ওর মেকআপটাই না সব থেকে ভালো হয়েছিল। তো চলো আমাদের ফার্স্ট ডান্স তোমরা দেখে নাও। এটাই আমাদের প্রথম মানে উদ্বোধন সঙ্গীত দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তো এটাই প্রথমে তো তোমরা চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি না এদের রিহার্সালটা মানে কি বলবো, এরা আমরা সানডে করে একটা দিন আমরা ক্লাস করাই, অনেক বাচ্চা আছে এমন রিহার্সালে তো আসতে চায় না, প্রথম কথা এদের ভুল ত্রুটির রিজনগুলো ওটাই। আর তারপরে অল্প একটু ক্লাস করার পর আন্টি বাড়ি যাবো চক্করে পড়ে না এগুলো পুরো একটু ম্যাচাকার হয়ে গেছিলো। কিন্তু প্রোগ্রামের আগে আমরা রাতে সকালে বিকেলে করে করে রিহার্সাল আমাদের করাতে হয়েছে। আর তোমরা যেহেতু জানো আমি একটা জায়গায় সার্ভিস করি, তো আমার এইখানে ম্যানেজ করে ওখানে ম্যানেজ করতে না খুব প্রবলেম হয়, বাট কিছু করার নেই, করতে হবে। তো আমাদের সেকেন্ড ডান্স অনুষ্কা করছে, তার আরও লৌহ কপাট। তো তোমরা দেখো, এই একটাই বাচ্চা আছে জানো তো, যে সব রকমভাবে না মানে কি বলবো অ্যাটেন্ড করে, প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করে, কন্টাক্টে থাকে, জানতেই কখন ক্লাস হবে বা কিছু, তাই জন্য মেয়েটা সব ডান্সেই রয়েছে। কিন্তু একটা নিজেরও তো ইচ্ছা থাকা দরকার থাকে না, যে আন্টিরা করে দিচ্ছে বলে আমি একদম আর কোনো করবো না। আর সব বাচ্চার গার্জেন না এরমভাবে অ্যাক্টিভ থাকে না, এর
মা প্রচণ্ড অ্যাক্টিভ, ফোন করে কি ড্রেস করতে হবে, কি করতে হবে, এগুলো না ভালো লাগে যে বাচ্চাকে এনকারেজ করে। আর ফাউন্ডেশনের আমাদের এই AIM ফাউন্ডেশন যেহেতু ফ্রি, তো অনেকে না এটার মূল্য দেয় না, ফ্রি জিনিসের অনেকে না তো মূল্য দেয় না। এটা আর যদি এটা টাকা দিয়ে শিখতো তো সেই জিনিসটার মূল্য এদের কাছে অনেক বেশি হতো আমি মনে করি। তো আমি সবাইকে, সব গার্জেনকেও বলি, বাচ্চাদেরও বলি যে যে মানুষ যখন ফ্রিতে কিছু পায় না তো সেটার একটু মূল্য দিতে হয়। অনেকে আছে সেটা দিতে জানে না। তো যাই হোক, চলো, এটার জন্য তো আর বেশি কিছু বলা চলে না, যার যেটা মেন্টালিটি তো সে সেটাই করবে। আর এই বাচ্চারা সত্যি আমাদের খুব কথাও শোনে। আমরা ওর সঙ্গে প্রচণ্ড, আমরা তো ফ্রেন্ডলি, আমি তোমাকে বললাম যে আমরা দুজনেই খুব ফ্রেন্ডলি, বাচ্চা কাচ্চার সঙ্গে হাসি মজা ইয়ার্কি ঠাট্টা সবই আমরা করি, বাট তার সাথে ওদেরকে কাজগুলো করিও নি। তো যাই হোক, ডান্সটা তোমরা দেখো। তো চলো, এখানে একটা প্রজেক্টরে আমরা কিছু দর্শকদেরকে দেখাতে চাই, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। প্রজেক্টরে আমাদের যেহেতু ইলেকট্রিশিয়ান ভদ্রলোক টাইমলি আসেননি, এই যে এই ভদ্রলোক যিনি করছেন না, ইনি হলো অনুষ্কার বাবা, ঠিক আছে? তো উনি আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন। দাদা যদি না থাকতেন তাহলে এটাকে অপারেট করে দিত, আমি মাঝে মাঝে ওটা ভেবেই না ভয় পেয়ে উঠি। তো চলো তোমরা দেখতে থাকো। আর ইনি হলেন অনুষ্কার বাবা। তো আমাদের যেহেতু ইলেকট্রিশিয়ান দেরি করেছে আসতে, তো সেক্ষেত্রে এই দাদাভাই প্রচণ্ড আমাদেরকে হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। তুমি যদি না থাকতে আজকের মানে কালকের এই প্রোগ্রামটা যে কে অপারেট করে দিত, সেটা ভেবেই মাঝে মাঝে ভয় লাগে। আর অত মানে যেসব মাননীয় সম্মানীয় জাজেসরা এসেছিলেন তাদের কাছে কী যে একটা ইমেজ ক্রিয়েট হতো, তো সেটা ভেবে সত্যি একটা আশ্চর্য বিষয় রয়ে গেছিলো কালকের দিনটা। তো থ্যাংক ইউ সো মাচ দাদা। আমাদের প্লিজ পাশে থেকে এরকম কোনো অনুষ্ঠানে অতি অবশ্যই তুমি অ্যাটেন্ড করো, আমাদেরকে হেল্প করো। আর আমাদের এই AIM ফাউন্ডেশনে না অনেক ধরনের আমরা না ক্যাম্প করে থাকি, লাইক তোমার চক্ষু পরীক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র, মানে ডেলি চেক আপের জন্য স্বাস্থ্যকেন্দ্র আমরা ক্যাম্প লাগাই। প্লাস গরিব বাচ্চাদেরকে যারা শিখতে চায় কিন্তু শিখতে পায় না, তো সেক্ষেত্রে তাদেরকেও আমরা অনেক রকমভাবে হেল্প করি এখানে। তো তোমরা যদি কারোর এরকম নিডস থাকে, কিছু শেখা, পড়াশোনা থেকে শুরু করে এক্সট্রা অ্যাক্টিভিটি, প্লিজ এখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর যে সকল মানুষরা মনে করেন যে না, এই গরিব মানুষগুলোর পাশে এসে, এই ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়াবেন, তাদেরকে অনেক অনেক করে আহ্বান আমরা জানাই যে আরও ব্যক্তি আমাদের সঙ্গে যুক্ত হন। সেক্ষেত্রে মানে আমরা আরও গরিব মানুষদের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারবো। আর আমাদের ফাউন্ডেশনটা মানে অনেক রকম পরিমাণে না মানে নষ্ট হয়ে গেছিলো, তো সেগুলো কাজও হয়েছে, অনেকে ডোনেশনও সেখানে প্রোভাইড করেছেন। তো সেটা যদি আপনারা করতে চান তো কাইন্ডলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি ভিডিও চলাকালীন না স্ক্রিনের মধ্যে স্যার আর আমার ফোন নাম্বারটা এখানে প্রোভাইড করে দিলাম। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা প্লিজ কাইন্ডলি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর সবথেকে বড় কথা হলো, কেউ যদি ডোনেট করতে চান আর কি, সেক্ষেত্রে প্লিজ স্যার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চাই যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আরও গরিব মানুষদের আমরা সাহায্য করতে পারি, হেল্প করতে পারি। তো খুব আমরা গর্বিত নিজেদেরকে মনে করবো। আর গরিব মানুষদের পাশে দাঁড়ালে সত্যি কথা বলছি খুবই গর্বিত ফিল হবে আমাদের। আমরা অনেক গ্রামেগঞ্জে গিয়েও সেখানেও বাচ্চাদেরকে, গরিব মানুষদেরকে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি। আগামী দিনগুলোতে আরও আমরা সেটা করতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো, আমাদের পাশে আপনাদেরকেও এসে দাঁড়াতে হবে। আর সব মানুষদের আমরা অনুরোধ করব, রাস্তাঘাট পরিষ্কার রাখুন, বেশি বেশি পরিমাণে গাছপত্র লাগান, গাছপালা লাগান। কারণ এখন পলিউশনের পরিমাণ তো বেড়ে গেছে না, সেক্ষেত্রে কি হয়, আমাদের মানে যেসব পরবর্তী জেনারেশন আছেন তাদের প্রচণ্ড পরিমাণের অসুবিধা হয়, ঠিক আছে? তো সেই কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখো, ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করো, লাইক করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে আর এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে আরও দুর্ধর্ষ যারা মানুষরা রয়েছে তাদেরকে আমরা আরও বেশি সাহায্য করতে পারি, তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, একটু যাতে কাজে লাগতে পারি কারোর। তো নিজেদেরকে খুব মানে কি বলবো, খুব গর্বিত ফিল করব। তো দেখো, AIM ফাউন্ডেশনের তরফ থেকে আমরা না প্রচণ্ড পরিমাণের এখানে
মানে সোশ্যাল ওয়ার্কও আমরা করে থাকি। তো সেগুলোরই কিছু ঝলক তোমাদেরকে এই ইয়ের মাধ্যমে দেখিয়ে দিলাম, লাইক তোমাদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হলো। সব কিছু তো জিনিস এক জায়গায় এসে লাইভ দেখানো সম্ভব হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্যার ত্রাণে যখন মানুষ ভেসে গেছিলো, আয়লা এসেছিলো, তখনও আমাদের এই ফাউন্ডেশন না গরিব মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তো সেটারই এখানে কিছু ঝলক আজকের আমরা তুলে ধরলাম। আর আমাদের যেসব মাননীয় জাজেসরা এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কালকের দিনের এই মানে 26-এ কালকের দিনই আমরা ভিডিওটা, যেহেতু আমি আজ পোস্ট করছি, তো এই জন্য আমি কালকের মেনশন করলাম। তো আসার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ অল স্যার অ্যান্ড ম্যাডাম। তো নেক্সট ডান্স আমাদের চলে এসেছে। এই দেখো, সব থেকে মানে আমার ছোট্ট ছোট্ট ছোটো বাচ্চাগুলো আমার সত্যি বলছি খুব ভালো লেগেছে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো প্রোগ্রাম করছে, তো তোমরা দেখো খুব সুন্দর লাগবে। এই যে বাচ্চাটা আছে না, ছোটো বাচ্চাটা প্রচণ্ড নার্ভাস, আর অত লোক দেখে তো ব্যাক সাইডে আমাদের গ্রিন রুমে খুব কানাকাটি করছে। লোকে অন্য কষ্ট করে রাজি করিয়ে আমি নিয়ে এসেছি। আর আমি বললাম যে আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখিয়ে দেবো, তুমি ভয় পেও না। আমি ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখাচ্ছিলামও। তো চলো আর একটা নেক্সট ডান্স দেখে নাও আমাদের। আর ওই যে আমি গেটের সামনে দাঁড়িয়ে
সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য। আর এই দেখো আমাদের শ্রুতি নাটক হচ্ছে, ম্যাডাম করছেন শ্রুতি নাটকটা। তো ছোট্ট একটা নাটকের ইয়ে ছিল, তো এটাকে বলে শ্রুতি নাটক। আমি তোমাদেরকে সবাইকে অনুরোধ করব জিনিসটাকে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ম্যামের এত সুন্দর ভয়েস কোয়ালিটি কি বলবো, অসাধারণ ম্যাম। একদম লাস্ট ডান্স, তো এটার মধ্যে আমরাও ছিলাম। দেখো ভালো লাগবে, দেশাত্মবোধের গান। তো প্লিজ কন্টিনিউ ওয়াচিং।
আর লাস্ট দেখো আমাদের দুজনকে একটু পুষ্পস্তবক আর একটা ছোট্ট গিফট দিয়ে আমাদের সম্বোধনা দিয়েছেন স্যারেরা। থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্ড ম্যাম, মোস্ট থ্যাংক ইউ সো মাচ। কী বলবো আপনাদেরকে, কোনো ওয়ার্ড নেই। আর লাস্ট আমাদের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থাম আমরা গেয়ে প্রোগ্রামটাকে শেষ করলাম। আশা করছি তোমরা দেখে ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।